নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে। আজকে আমাদের যে বিষয়টি সেটি হচ্ছে গন্ধভোগ নিয়ে। তো গন্ধভোগ নিয়ে কথা বলতে গেলে আগে আমাদের কি বিষয়টি মাথায় আসে? গন্ধ বলতেই আমাদের আগে ধূপ, ধুনো, এই ধুনুচি এবং এই কর্পূর আদি এই সমস্ত কিছুর কথাই আমাদের প্রথমে কিন্তু মাথায় আসে। যদি গন্ধ শব্দটি আমরা বলি, চন্দন আদি, কর্পূর আদি সমস্ত কিছু, সমস্ত রকমের গন্ধ আদির কথাই কিন্তু প্রথমে আসে। গোকুল হোক, ধুনা হোক, ধুনুচি হোক, মানে এই যে বিষয়টি এটাই আমাদের কিন্তু সবার প্রথমে মাথায় আসে। তো গন্ধাভোগ কিন্তু এইটাই, যদি মূলতভাবে বলি, এই যে ধূপ আদি সুগন্ধের মাধ্যমে এই যে আমরা ষড়ঙ্গ ধূপ, ষোড়শাঙ্গ ধূপ, দশাঙ্গ ধূপ, দ্বাদশাঙ্গ ধূপ, অষ্টাদশাঙ্গ ধূপ, এই যে ধূপ আদি সামগ্রী এবং ঘৃত দ্বারা এই যে আমরা যে সুগন্ধিত ধূম্র আমরা যে প্রদান করছি, এবং এই মন্ত্রেই বলছি আমরা যে বনস্পতি রসো দিব্য গন্ধাঢ্য সুর ভোজনা অথবা বনস্পতি রসো দিব্য গন্ধাঢ্য সুমনোহর, গন্ধাঢ্য সুর ভোজনা অথবা গন্ধাঢ্য সুমনোহর। আবার বলা হচ্ছে বনস্পতি রসো দিব্য গন্ধাঢ্য গন্ধ উত্তমা অঘ্রেয় সর্বদেবানাং ধূপোয়ং প্রতিগৃহ্যতম। এই যে বলা হচ্ছে, এই সবগুলির মধ্যেই দেখুন দেবতাদের আঘ্রাণ নেওয়ার, দেবতাদের ভোজন এবং যে সুন্দর গন্ধযুক্ত ধূপ দেবতাদেরকে দেওয়ার কথাই কিন্তু এর মধ্যে বলা হচ্ছে। এইটি আসলে কিন্তু হচ্ছে এই যে ধুনুচি ধূপের মধ্যে এই যে সামগ্রী আদি দ্বারা এই যে আমরা ধূপ আদি প্রদান করছি, এই যে যজ্ঞে ধূপ আমরা প্রদান করছি, এইটি কিন্তু আসলে হচ্ছে গন্ধভোগ। যেমন অগ্নি রয়েছে, তার মধ্যে ধূপাগ্নি আদি রয়েছে, তার মধ্যে আমরা যেহেতু এই সামগ্রী আদি দিচ্ছি এবং সেটি ওই অগ্নি মাধ্যমে যেরকম হচ্ছে যে ধূম্র হয়ে দেবতাদের কাছে পৌঁছচ্ছে, তো সেই কারণে এটি যেমন অগ্নিভোগ, আবার কিন্তু এটি কিন্তু আবার গন্ধভোগও, এটি কিন্তু আবার গন্ধভোগও, কারণ সুগন্ধ মাধ্যমে কিন্তু এটি দেবতাদের কাছে পৌঁছাচ্ছে, তাই এটি কিন্তু সুগন্ধি ভোগ বা এই যে গন্ধাঢ্য সুমনোহর, গন্ধাঢ্য সুরভোজনা, আঘ্রেয় সর্বদি গন্ধাঢ্য গন্ধে উত্তমা, আঘ্রেয় সর্বদেবানাং ধূপোয়ং প্রতিগৃহ্যতম। অর্থাৎ এটি কিন্তু এই সুগন্ধের মধ্যে দিয়ে, যেরকম অগ্নির মাধ্যমে হচ্ছে ধূপ আদির মাধ্যমে সেটি সুখায়িত হচ্ছে এবং সেটি ধূম্র মাধ্যমে দেবতাদের কাছে পৌঁছচ্ছে, আবার সেই ধূম্রটি সুগন্ধিত ধূম্র, কারণ ধূপাদি সামগ্রী সেটি প্রজ্বলিত হচ্ছে, সেটি করছে এবং তার ফলে যে সুগন্ধিত ধূম্র উৎপন্ন হচ্ছে তাই কিন্তু দেবভোগ্য হচ্ছে। গন্ধাঢ্য সুরভোজনা, দেব ভোগ্য হচ্ছে, দেবতাদের কিন্তু এটি ভোগ। এই যে গন্ধ, এই যে সুগন্ধ, এটি কিন্তু দেবতাদের ভোগ। এই যে সূক্ষ্ম যে বিষয়টি, সূক্ষ্মভাবে দেবতাদের তো আমরা আমাদের যা পছন্দ, এই জন্য আমাদের শাস্ত্র আমাদেরকে এই বিষয়টি বলেছে যে আমাদের নিজেদের যা পছন্দ, আমাদের বাড়িতে যে মহিলারা থাকেন বা যে, দেখুন আমাদের শাস্ত্রের কত সুন্দর, মানে স্থূলতার ক্ষেত্রে এই বিষয়গুলি কিন্তু লক্ষ্য রাখা হয়েছে যে মহিলারা বা যে তথাকথিত শিশুরা থাকে তাদের কথা বিশেষ করে বলা হয়েছে, কারণ আগেকার দিনে তো প্রধানত মহিলা এবং শিশুরাই বাড়িতে থাকতেন এবং এই যে প্রসাদ বা এই ব্যাপারটি অন্যান্য দিনে হয়তো সেইভাবে হয়তো খাবার দাবারের ওরকম ব্যাপার থাকতো না, কিন্তু মানে নিজেদের জন্য আলাদা করে তারা পছন্দ মতো তো রান্নাবান্না করতেন না। কিন্তু এই যে পুজোর জন্য, পুজোতে যখন ভোগ আদি দেওয়া হচ্ছে তখন বলা হচ্ছে যে যে স্ত্রী, কুলস্ত্রী, তার পছন্দ মতো এবং যে শিশু মানে বাচ্চা রয়েছে আর কি, তার পছন্দ মতো কিন্তু ভোগ আদি প্রস্তুত করে দেওয়ার জন্য এই বিষয়টি কিন্তু বলা হচ্ছে স্থূলভাবে। যখন আর কি মানে এই যে ভোজন আদি যে জিনিসগুলি দেওয়া হচ্ছে, তো এই ভোজন আদির মধ্যেও কিন্তু এই যে আমরা ভোজন আদিও দিচ্ছি যেটি আর কি, এটা একটু বলে নিই এখানে যে মানে গন্ধাভোগ বলতে ধূপভোগ তো অবশ্যই, কিন্তু গন্ধাভোগ কিন্তু এই যে আমরা ভোজন আদি প্রস্তুত করে দিচ্ছি, আমরা খিচুড়ি ভোগ দিচ্ছি, আমরা লুচি সুজি ভোগ দিচ্ছি, বা আমরা লুচি তরকারি ভোগ দিচ্ছি, এই যে সমস্ত ভোগ আদি রয়েছে এগুলোও কিন্তু গন্ধ মাধ্যমেই হচ্ছে দেবতারা কিন্তু গ্রহণ করছেন। দেবতারা তো আর এই যে
শ্রী শ্রী মা বলছেন না কি সুন্দরভাবে যে দেখলুম যে ঠাকুর এসে গ্রহণ করছে। তো যে ঠাকুর যে গ্রহণ করছেন মানে কি, এই যে সুগন্ধ মাধ্যমে কিন্তু দেবতারা গ্রহণ করে। এই জন্যই আমরা বলি প্রাণায় স্বাহা, পানায় স্বাহা, ব্যানায় স্বাহা, উদানায় স্বাহা, সমানায় স্বাহা। এই যে আমরা যে পঞ্চবায়ু মাধ্যমে আমরা যে নৈবেদ্য আদি নিবেদন করি, তার কারণ হচ্ছে এটি আমরা এই যে গন্ধ মাধ্যমে কিন্তু দেবতাকে দিচ্ছি। দেবতা কিন্তু এই যে পঞ্চ প্রাণবায়ুর মাধ্যমেই তার সুগন্ধটি গ্রহণ করছেন, সেই সুগন্ধটি গ্রহণ করছেন। আর যেটি পড়ে রইল সেইটি হচ্ছে আমাদের জন্য প্রসাদ হয়ে পড়ে রইল, সেইটি আমাদের জন্য প্রসাদ হয়ে রইল। কিন্তু সুগন্ধটি, এই জন্য সুগন্ধের ক্ষেত্রে, এই ধূপ আদির ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ সহকারে যারা এই যে ধূপ আদি ভোগ প্রস্তুত করে, অনেকের বাড়িতে কিন্তু ধূপ ঘর আদি আছে যাদের পুরনো পুজো হয়, এই ধূপ আদি যারা প্রস্তুত করে তারা কিন্তু খুব সচেতন থাকে। কারণ এটি প্রত্যক্ষভাবে কিন্তু এই ভোগটি দেওয়া হচ্ছে, একদম প্রত্যক্ষভাবে যে ধূপ ধুনো আদি যা কিছু এই যে দেওয়া হচ্ছে, ধূপ গুকুল ধুনা গুকুল ঘৃত আদি, এটির মধ্যে কোনো ক্রমে যেন কোনো চুল না থাকে, কাপড় না থাকে। এই ব্যাপারটি যেরকমভাবে ঠিক ভোগ রান্না করার সময় আমরা এই যে চাল ডাল এইগুলোর প্রতি লক্ষ্য রাখি, ঠিক এই ধূপ ভোগের ক্ষেত্রেও কিন্তু এই ব্যাপারটির প্রতি আমরা লক্ষ্য রাখি বা লক্ষ্য রাখা উচিত এই বিষয়টি। অনেকেই দেখেছি এই বিষয়গুলো রাখে না ওইভাবে, ধুনো আনলো ইট দিয়ে গুঁড়ো করে হয়তো দিয়ে দিচ্ছে। ব্যাপারটা অ্যাকচুয়ালি এইরকম নয়, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি এইরকম নয়। যদি আমরা শাস্ত্রে দেখি তাহলে দেখতে পাবো যে সর্বত্রই স্বরঙ্গ ধূপ, দাসাঙ্গ ধূপ এইগুলির কথা বলা হয়েছে। কেন বলা হয়েছে? কারণ এই সুগন্ধ মাধ্যমেই হচ্ছেন দেবতারা কিন্তু ভোগ গ্রহণ করছেন, দেবতারা কিন্তু ভোগ গ্রহণ করছে। এইটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য যদি দেখা যায় যে দেখবেন একটা খুব সুন্দর জিনিস, আমাকে আমার কিছুদিন আগে আমার এক বন্ধুর আর কি বাবা, উনি আমাকে খুব সুন্দর বলছিলেন এই বিষয়টা, আমার খুব ভালো লাগলো এই বিষয়টির ব্যাখ্যাটি শুনে, তাই আপনাদের সঙ্গে বলছি। যে দেখবে আমি ধূপ নৈবেদ্য নিয়ে আদি নিয়ে কথা বলছিলাম, তা উনি খুবই কম কথা বলেন, খুব পণ্ডিত মানুষ, খুব কম কথা বলেন, মানে দেখে বোঝা যাবে না যে ওই ধরনের পণ্ডিত, ওই লেভেলের আর কি। তো উনি আমাকে বলছিলেন যে এই যে আমরা ধূপ দিচ্ছি, ধূপ দেওয়ার পরেই দীপ দিচ্ছি, মানে ধূপ দিয়ে দীপ দিচ্ছি, এটি একটি আরতি হয়ে গেল। এরপরে আবার নৈবেদ্য দিয়ে এবার একটা সংক্ষিপ্ত আরতি করছি। ধূপের পরেও একটা আরতি হচ্ছে, নৈবেদ্য দিয়েও একটা আরতি হচ্ছে। তো এই ধূপটা তো একদম একদম নৈবেদ্য, মানে উনি এইভাবে বলছিলেন আর কি। খুব সুন্দরভাবে আমার এই বিষয়টি এত সুন্দর লাগলো শুনে কথাটি, এই কথাটি শুনে সত্যিই সত্যিই তো তাই না, যে প্রথমে আমরা যদি ক্রমে আসি, আমরা যদি গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য দেখি, তাহলে কি হচ্ছে, আমরা গন্ধ পুষ্প আদি দ্বারা পুজো করছি, তারপরে ধূপ নিবেদন করছি, ধূপ নিবেদনের পরেই আমরা দীপাদি দ্বারা আরাত্রিক করছি, আরাত্রিক মানে দীপাদি আমরা প্রদর্শন করছি, মানে প্রদর্শন মানে সেই তো আমরা আবর্তনই করছি, 10 বার তো আমরা আবর্তনই করছি, তো সেটিও তো সেই অর্থে আরাত্রিকই হলো আর কি এক প্রকার। এবং তারপরে আমরা নৈবেদ্য নিবেদন করছি এবং তারপরে একটি সংক্ষিপ্ত আরতি আবার করছি, যে পূর্ণাঙ্গ যে এই উপাচারটি সম্পূর্ণ করার একটি আরতি করছি। সেটা আমরা 5 করি, 7 করি, 10 করি, যাই করি না কেন, যত বড় করি বা সংক্ষিপ্ত যাই করি না কেন, যে উপাচারই করি আমরা এইভাবেই বা এই ক্রমেই কিন্তু আমরা দিয়ে থাকি। তো এই যে ধূপ আদি সুগন্ধ আদি কিন্তু আগে দেবতাকে নৈবেদ্য রূপে দেওয়া হয়ে গেল, এইবারে অর্থাৎ আমরা কিন্তু সূক্ষ্ম যে ভোগ, সূক্ষ্ম যে নৈবেদ্য, সূক্ষ্ম বস্তুটি আগে কিন্তু আমরা দেবতাকে নিবেদন করে দিলাম। এবার আমরা যে স্থূল আদি যা কিছু রয়েছে এবার সেটিও আমরা নিবেদন করছি, এবার সেটিকেও আমরা নিবেদন করছি। কিন্তু প্রথম যদি নিবেদনটি দেখি সেই অর্থে এই যে সুগন্ধ, যে গন্ধ ভোগ যেটি আমরা কি নিবেদন করছি না, ওই ধূপ মাধ্যমেই আমরা নিবেদন করছি, যে ধূপাগ্নির মাধ্যমে এবং এই যে গন্ধ ধূম্র মাধ্যমে আমরা যেটি নিবেদন করছি তা কিন্তু আসলে ধূপ, যজ্ঞ ধূপ বা ধনুচি ধূপ, এটি কিন্তু আমরা নিবেদন করছি। তো প্রথম নৈবেদ্য যেটি দিচ্ছি সেই অর্থে অগ্নি মাধ্যমে, তো সেটি অগ্নি মাধ্যমে এবং এই যে ধূম্র বা গন্ধ মাধ্যমে, সেটি কিন্তু হচ্ছে এই ধূপ ভোগ বলতে পারেন। এবং বলতে পারেন বলতে ধূপ ভোগই প্রথম দিচ্ছি আর কি, কারণ আমরা প্রথম এই যে মন্ত্রেই বলছে, প্রার্থনা মন্ত্রেই যে বনস্পতি রসো দিব্য গন্ধাঢ্য সুর ভোজনা মায়া নিবেদিত ভক্তা ধূপো ইয়ং প্রতিগৃহতম, আমরা বলছি যে তো এই যে গন্ধাঢ্য সুর ভোজনা, এই যে বিষয়টি,
এটি কিন্তু আমাদের বলে দিচ্ছে যে দেবতারা কিন্তু এইটি আঘ্রায়ণের মাধ্যমে এই যে সুরভোজন অর্থাৎ দেবতাদের যে ভোজন এটি কিন্তু তারা গ্রহণ করছেন। এই ধূপ আদি কিন্তু তারা নৈবেদ্য হিসাবে ভোগ হিসাবে গ্রহণ করছেন। আবার তারপরে যখন নৈবেদ্য অর্থাৎ যখন এই যে স্থূলভাবে আমরা এই যে রান্না করা কিছু দিচ্ছি বা এমনি চাল বাতাসা এগুলি দিচ্ছি, তো এগুলিও কিন্তু গন্ধ মাধ্যমেই নিবেদিত হচ্ছে। এগুলিও কিন্তু গন্ধ মাধ্যমেই নিবেদিত হচ্ছে, কারণ এর যে সুগন্ধ আদি মাধ্যমে, এই জন্য আমরা করি না, এই যে দেখবেন এই যে মুদ্রা আদি প্রদর্শনের মাধ্যমে এবং তারপরে এই যে গ্রাস মুদ্রা সহকারে ওটি নিয়ে যেভাবে এই যে পঞ্চপ্রাণ বায়ু মুদ্রা আদি আমরা করি, তো এই যে বিষয়টি এই যে পঞ্চপ্রাণ বায়ুতে এই যে নিবেদন করে দিচ্ছে পুরো বিষয়টি, এই যে বিষয়টি এটি কিন্তু হচ্ছে সেই গন্ধের মাধ্যমেই আমরা নিবেদন করছি। আমরা কিন্তু গন্ধের মাধ্যমেই নিবেদন করছি। আপনারা যদি বেশ কিছু পুরনো মন্দির বা পুরনো বাড়ির, বিশেষ করে মন্দিরে আমি জানি না কতটা দেখতে পাবেন, যদি পুরনো বাড়িতে আপনারা দেখেন, কাশী বিশ্বনাথ বা মা অন্নপূর্ণার মন্দিরেও যদি দেখেন কখনো, সবার প্রথমে কিন্তু হচ্ছে যখন ভোগ আরতি হয় দুপুরে বা যে কোনো আরতির সময় এটা হয়, যে ভোগ আরতির সময় কি করা হয়, প্রথমে কিন্তু এই যে ধূপ অঙ্গার যেটি আসে জগদম্বাড়ি মাঠ থেকে আসে, সেই অঙ্গারের মাধ্যমে ধূপ জ্বালি এবং তার মধ্যে ওই ষড়াঙ্গ বা দশাঙ্গ বোধহয় যে কোনো ওই রকমই ধূপ হবে একটা, তো ওই যে ধূপ টি দিয়ে কিন্তু সবার প্রথমে কিন্তু বাবাকে এইরকমই তিনবার এইভাবে দেখিয়ে এইরকমভাবে দেখিয়ে আরতি করা হয়। তারপরে কিন্তু অন্যান্য ভোগ আরতি আদি হয়। তো এই যে ধূপ ভোগ, এই যে সূক্ষ্ম যে ভোগের যে ব্যাপারটি, বাবাকে এবং মাকে সবাইকে এটি করা হয়। তো এই যে সূক্ষ্ম যে ভোগের যে বিষয়টি, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এটি কি মাধ্যমে হচ্ছে, এটি গন্ধের মাধ্যমে হচ্ছে। আবার স্থূল ভোগটিও কিন্তু গন্ধের মাধ্যমেই হচ্ছে। অর্থাৎ ব্যাপার হচ্ছে গন্ধের মাধ্যমেই কিন্তু দেবতারা ভোগ গ্রহণ করে থাকেন। গন্ধের মাধ্যমে কিন্তু দেবতারা ভোগ গ্রহণ করে থাকেন এবং ধূপাদি হচ্ছে যে ধুনুচি ধূপাদির মাধ্যমে এই যে গন্ধের মাধ্যমে নিবেদন, এটি হচ্ছে সব থেকে উত্তম। পুরনো মন্দিরে ওই যেটি বলছিলাম আর কি, কাশির কথা তো বললাম যে ওভাবে দেওয়া হয় আর কি, যে প্রথমে ধূপটি দিয়ে। আর বেশ কিছু জায়গায় দেখবেন যে রান্নার বস্তু রয়েছে বা কিছু লুচি বলুন বা মিঠাই ভোগ আদি দেওয়া হয়েছে, দুপাশে দুটো কিন্তু ধুনুচি প্রজ্বলিত করা রয়েছে। এইটা আগে আমি নদিয়াতে কিন্তু বহু জায়গায় শুনতাম, এখনও দেখবেন, এখনও ওই যে ভদ্রকালী মাতা বা ওই রাসের সময় দেখতে পাবেন যে মায়ের যে ভোগ আদি হয়, প্রচুর ভোগ আদি সাজিয়ে দিয়েছে, কিন্তু পাশে দুটো কিন্তু বড় বড় ধুনুচি কিন্তু প্রজ্বলিত রয়েছে, ধুনুচি চলছে, কিন্তু ওই দুটি কিন্তু আসলে ধূপ ভোগ, ওই দুটি কিন্তু আসলে মায়ের ধূপ ভোগ, ওই দুটি কিন্তু। তো এটি পরম্পরায় হয়ে আসছে, এই বিষয়টি আপনারা দেখতে পাবেন। তো মূল বিষয় হচ্ছে যে সূক্ষ্ম ভোগ, যেটি সূক্ষ্ম যে ভোগ সেইটি হচ্ছে এই ধূপ ভোগ, এবং ধূপ ভোগটি প্রথমে দেওয়া হচ্ছে, সূক্ষ্ম ভোগটি প্রথমে দেওয়া হচ্ছে, সেটি উপাচারের মধ্যেই দেওয়া হচ্ছে, অর্থাৎ সূক্ষ্ম নৈবেদ্যটি প্রথমে দেওয়া হচ্ছে এবং তারপরে স্থূল আদি এই যে আমরা তৈরি করে যা দিচ্ছি, ফল মূল আদি রান্না করা যা কিছু আর কি দিচ্ছি, তো এগুলো দিচ্ছি। তো যেমন এটাকে আমাকে আমার এক দক্ষিণ ভারতীয় যে শিক্ষক বলবো, তিনি বলেছিলেন, খুব সুন্দর এটি বলেছিলেন, যে এটি হচ্ছে প্রত্যক্ষ নৈবেদ্য, যেটি কিনা এই ধূপ আদি মাধ্যমে এই সুগন্ধ মাধ্যমে যেটি দেওয়া হচ্ছে, এটি হচ্ছে প্রত্যক্ষ নৈবেদ্য। এবং আরেকটি গন্ধের যে নৈবেদ্য, এই যেটি স্থূল যেটি আর কি বলতে গেলে, সেটি হচ্ছে পরোক্ষ নৈবেদ্য। তার কারণ হচ্ছে সেটি আমরা আবার ফেরত পাচ্ছি, মানে আমরা আবার ওই জিনিসটি কিন্তু আমরা নিচ্ছি। আর অগ্নি মাধ্যমে বা যে সুগন্ধ মাধ্যমে পঞ্চবায়ুর মাধ্যমে ওটা কিন্তু একত্র হয়ে যাচ্ছে, ওটা কিন্তু দেবতাদের সঙ্গে একত্র হয়ে যাচ্ছে, আমরা কেবল তার তাপটা বা ওই যে মিশে যাচ্ছে ধূপ আদি এই যে পঞ্চবায়ুর সঙ্গে, তার মাধ্যমে আমরা হয়তো প্রসাদী একটা অনুভব করছি, কিন্তু ওটি কিন্তু প্রত্যক্ষভাবে নিবেদিত হয়ে যাচ্ছে। ওই যে গন্ধে ভোগটি, ওটি কিন্তু প্রত্যক্ষভাবে নিবেদিত হয়ে যাচ্ছে, ধূপ ভোগটি কিন্তু প্রত্যক্ষভাবে নিবেদিত হয়ে যাচ্ছে। তো এই যে গন্ধভোগ কিন্তু ধূপ ভোগটি হচ্ছে গন্ধভোগ, যা কিন্তু যজ্ঞ ধূপ মাধ্যমে, অর্থাৎ এই যে ধূপাগ্নি আদি প্রজ্বলন করে তার মধ্যে আমরা দিচ্ছি এবং সেটি সুগন্ধিত ধূম্র হয়ে গন্ধ মাধ্যমে কিন্তু দেবতার কাছে পৌঁছচ্ছে, সেটি হচ্ছে গন্ধে ভোগ। আবার যে রান্না বান্না করেও আমরা যেটি দিচ্ছি, যে ভোগ আদি আমরা দিচ্ছি, সেটিও কিন্তু গন্ধের মাধ্যমেই নিবেদন হচ্ছে। তো গন্ধে ভোগ হচ্ছে, গন্ধে ভোগের মধ্যে যদি বলি উত্তম হচ্ছে মানে ভোগ
রান্না করে আমরা যেটি দিচ্ছি সেটিও ভোগ, কিন্তু উত্তম হচ্ছে এই সূক্ষ্ম ভোগটি, অর্থাৎ এই যে ধূপ আদি মাধ্যমে যে ভোগ আমরা প্রদান করছি এইটি হচ্ছে কিন্তু সূক্ষ্ম ভোগ অগ্নি মাধ্যমে, এবং এই গন্ধের মাধ্যমে কিন্তু সেটি দেবতার কাছে প্রত্যক্ষভাবে নিবেদিত হচ্ছে। তো আশা করি গন্ধভোগের বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এ বিষয়ে আপনাদের কোনো যদি জিজ্ঞাসা থাকে বা অন্য কিছু বিষয়, আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তী আবারও কোনো ভিডিওতে হয়তো আপনাদের সঙ্গে আবারও কথা হবে। ততক্ষণের জন্য নমস্কার।